এখন যেহেতু বিয়ে হয়ে গেল, একটি পরিবার গঠন হলো, স্বামী স্ত্রী বিয়ে হলো, একটি পরিবার গঠন হলো, এখন কে দায়িত্ব নেবে? একটি ইউনিট, একটি সংগঠন, একটি সংঘ তৈরি করার জন্য একজন নেতৃত্ব দেওয়া দরকার, ঠিক কিনা? একটি সংগঠন, একটা ইউনিয়ন, একটা ইউনিট, এটা যদি সঠিকভাবে পরিচালনা করতে হয় তাহলে একজনকে কি দিতে হয়? দায়িত্ব দিতে হয়। সকলেই যদি নেতা হয় একটা ইউনিয়নে, একটা ইউনিটি, একটা সংগঠনে, একটা পরিবারে সকলেই যদি নেতা হয় তাহলে সেই পরিবার, সেই ইউনিট, সেই সংগঠন টেকে না, এটা নষ্ট হয়ে যায়, এটা ভেঙে যায়। বাধ্য সকলেই নেতা, সকলেই দায়িত্বশীল, তাহলে সেই পরিবার, সেই ইউনিট, সেই সংগঠন, সেই সংঘ এটা টেকে না, এটা নষ্ট হয়ে যায়। তার মানে একজন নেতৃত্ব থাকা দরকার, প্রতিটা ইউনিটে, প্রতিটা সংগঠনে, প্রতিটা জায়গায় একজন নেতৃত্ব থাকা দরকার। নেতৃত্ব দেওয়া মানে তাকে স্বেচ্ছাচারিতার সুযোগ দেওয়া নয়, নেতৃত্ব দেওয়া মানে তাকে জবাবদিহিতার আওতায় আনা, কিছু অতিরিক্ত দায়িত্ব দেওয়া, একটু সুন্দরভাবে পরিচালনা করার জন্য পরামর্শের ভিত্তিতে সুন্দর একটি সংগঠন, ইউনিট, সংগঠন, পরিবার পরিচালনা করার জন্য অতিরিক্ত কিছু দায়িত্ব দেওয়াকেই বলে নেতৃত্ব। নেতৃত্ব দেওয়া মানে তাকে স্বেচ্ছাচারিতা, নিজের ইচ্ছা মতো যা কিছু করবে এটা নয়। একজন নেতা হওয়া দরকার যাতে পরামর্শের ভিত্তিতে ওই সংগঠন, ওই ইউনিট, ওই পরিবারটার জন্য কি চলে, ভালোভাবে চলতে পারে। একজন কি দরকার? নেতা দরকার। তাহলে বিয়ে হলো, একটি পরিবার হলো, তাহলে এই পরিবারের ভিতরে নেতা কে হবে? নেতৃত্ব কে দিবে? প্রশ্ন আসে না? স্বামী স্ত্রী হলো, এই তিনটি জুমা আলোচনা হলো, বিয়ে করলাম, বিয়ের দোয়া করলাম, তাহলে স্বামী স্ত্রী হলো, পরিবার হলো। এখন এই পরিবারের দায়িত্ব কে নেবে? স্বামী আর স্ত্রী কে দায়িত্ব নেবে? দেখেন এবার আল্লাহ পাক বলছেন, কোরআনে বলছেন, ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ পাক বললেন নারী এবং পুরুষের সমান অধিকার। এক কথায় নারী এবং পুরুষের সমান অধিকার। নারীর যে অধিকার আছে স্বামীর একইভাবে সেই অধিকার আছে। তবে এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, রিজালুন মানে পুরুষ, ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, আমি আল্লাহ অতিরিক্ত কিছু দায়িত্ব দিলাম পুরুষকে। কাকে? পুরুষকে। সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন আর রিজাল, রিজালুন মানে পুরুষ, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। নারী এবং পুরুষের সমান অধিকার। তবে কাওয়ামুনা আলান নিসা, এই কাওয়ামুন শব্দের শাব্দিক অর্থ তাফসিরে মারিফুল কোরআনে বলেছেন, তাফসিরে ফি জিলালিল কোরআনে এসেছে কাওয়ামুন শব্দের অর্থ হলো অভিভাবক, দায়িত্বশীল, রক্ষণাবেক্ষণকারী, যিনি অতিরিক্ত কিছু দায়িত্ব পালন করেন, এটাকে আরবিতে বলা হয় কাওয়ামুন। আল্লাহ পাক বলছেন আর রিজাল কাওয়ামুন, আমি পুরুষদেরকে একটা আলাদা অতিরিক্ত অভিভাবক, নেতৃত্ব দান করেছি। কে বলল? কেন? বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বললেন কারণ হলো আমি পুরুষকে নেতৃত্ব দিচ্ছি, কারণ হলো ওই পরিবারের অর্থনৈতিক দায়ভার, ভরণ পোষণ, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পুরুষকে দিয়েছি, এবং পুরুষ অর্থনৈতিক সমস্ত খরচ ব্যয় করে বিদায় আমি আল্লাহ অতিরিক্ত এই দায়িত্বকে পুরুষকে দিয়েছি। সুবহানাল্লাহ। কাকে দিলাম? কেন? পুরুষ পরিবারের উপরে কি করে? অর্থনৈতিক, বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তার সম্পদ ব্যয় করে কাদের উপরে? পরিবারের উপরে। এজন্য আল্লাহ পাক পুরুষদেরকে কি দিলেন? অতিরিক্ত দায়িত্ব দিলেন। অতএব তাহলে বোঝা গেল আল্লাহর আয়াত দ্বারা একটি পরিবার গঠন হলো, স্বামী এবং স্ত্রী, তার মধ্যে সকলের সমান অধিকার। তবে নেতৃত্বের দিক থেকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, অভিভাবক বানিয়েছেন পুরুষকে না নারীকে? পুরুষকে।